হাই গাইজ, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে গাছে জল দেওয়া থেকে শুরু করে গাছে ওই মন্ত্রা মিক্সটা যেটা ছিল গাছের ওষুধ ফাঙ্গাসের জন্য, ওটা 1 লিটার জলের সাথে মিশিয়ে সব গাছে স্প্রে করে দিয়েছি। তুলসী গাছকে আমি ছাড়িনি, সব গাছে স্প্রে করে দিয়েছি। যাই হোক, বললো স্প্রে করলে কোনো অসুবিধা নেই, তো ওই জন্য স্প্রে করে দিলাম, কারণ শীতকালে একটু পোকা পিঁপড়ে হেনাতানা এগুলো হয়ে থাকে। আর এদিকে ঠাকুরকে পুজোও দিয়ে দিয়েছে। আর দেখতে পাচ্ছ পদ্ম দিয়েছে, ওটা হচ্ছে পদ্ম আমার বাড়ির গাছে মা পাঠিয়েছে, তো সেই পদ্ম দিয়ে আর গাছে জবা হয়েছিল সেগুলো দিয়ে ভালো করে পুজো দিয়ে দিয়েছি। তো চলো উইদাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। আই হোপ কি আজকের এই ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। তো এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। সকালে যে ব্রেকফাস্টের জন্য শসা টমেটো কেটেছিলাম ওটা রয়েছে, আমি খেয়ে নেবো, আমার ভালো লাগে ভাতের সাথে। আর এটা হচ্ছে ফুলকপির ডাঁটার চচ্চড়ি, মা পাঠিয়েছে শিম দিয়ে আলু দিয়ে। আমি এটা খেয়ে দুর্দান্ত, মানে দারুণ ভালোবাসি এটা। তো আমি খেয়ে সারানোর জন্য অল্প রেখে দেবো। আচ্ছা, এখানে রয়েছে বাঁধাকপি আলুর তরকারি, এখানে রয়েছে ফুলকপি আলুর তরকারি, এখানে রয়েছে হচ্ছে মুগের ডাল, এখানে ফল কেটে রেখেছি, এবারে সব কেটে কুটে বসেছি। আর এখানে রয়েছে ভাত। আজকে রাতে ইচ্ছা আছে বেগুন ভর্তা বানানোর, মানে বেগুন সব সেদ্ধ করে পেঁয়াজ টমেটো আদা রসুন সব কেটে পেটে রাখা রয়েছে, জাস্ট রাতে রান্নাটা করব আর রুটিটা কিনে আনবো। লাঞ্চের পর দুপুরবেলা না ভিডিও দেখতে দেখতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক, এই একটু আগে জাস্ট উঠলাম, উঠে সন্ধে দিলাম, সন্ধে দিয়ে তারপর রেডি হলাম, মানে জাস্ট ড্রেসটা পরেছি। এবার যাবো মুখটা চুলটা ঠিক করবো, করে তারপর বাড়ি যাবো। তো চলো, আমি রেডি হয়ে গেছি, এবার বাড়ি যাবো। পৌঁছে গেছি বাড়ি, চলো ভেতরে যাই। আমার মানে দুপুরবেলা ঘুমালে না কেমন একটা লাগে, অদ্ভুত মানে নর্মাল লাগে না। বাড়িতে তো অনেকক্ষণ আগে এসছি, এসে চা খেলাম, চা দিয়ে বিস্কিট খেলাম। তো আমার না আজকে খুব মায়ের হাতের রোল খেতে ইচ্ছে করছিল। তো ময়দা মাখাও ছিল না, আর এদিকে শশাও ছিল না বাড়িতে। তো আমি বললাম, বাবা বললো যে তাহলে দোকান থেকে কিনে আনছি রোল। আমি বললাম না, আমি আজকে বাড়ির বানানো রোলই খাবো। তো বাবা গিয়ে বাজার থেকে শশা নিয়ে এসছে, অ্যান্ড এই যে মা আমাকে রোল বানিয়ে দিয়েছে। ঘরে বানানো রোল একটু অন্য স্বাদের হয়, জানি না কেন, খেতে আমার মনে হয় একটু বেশি ভালো লাগে দোকানের রোলের থেকে। তো যাই হোক, চলো এখন এই ইয়াম্মি ঘরে বানানো হোমমেড রোলটা এনজয় করি। কিছুক্ষণ পরে ব্লগ করছি, দেখতে থাকো, আমি সঙ্গে থাকো। বেরিয়ে গেলাম বাড়ি দিয়ে, আর এই যে বাবা নিয়ে এসছে কমলা লেবু আর বেগুনটা ঘরের জন্য এনেছিল, তো বেশি করে এনেছে, তো আমাকে দিয়ে দিল। আর কমলা লেবু নিয়ে এসছে, জানে কমলা লেবু খেতে আমরা ভালোবাসি, তাই। তো যাই হোক, চলো এবার ফ্ল্যাটে যাবো, কিন্তু তার আগে রুটি নেব, আর গিয়ে তারপর আবার বেগুন ভর্তাটাও করতে হবে। তো যাই হোক, চলো বেরোই, গিয়ে রুটিটা নিই আগে। টাটা। ফ্ল্যাটে এসে সবার আগে ড্রেস চেঞ্জ হয়ে এখন অবধি করিনি, আগে কিচেনে চলে এসেছি। আগে বেগুনটাকে কেটে ধুয়ে আমি প্রেশারে বসিয়ে দিলাম, এই যে প্রেশারে চাপিয়ে দিয়েছি। আর এদিকে গ্যাসে কড়াইও চাপিয়ে দিয়েছি। একটা বেগুন সেদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না, ওই জন্য তাড়াতাড়ি যাতে হয়, ওই জন্য প্রেশারে বসালাম। এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি, পেঁয়াজ কাটা রয়েছে, আদা রসুন কাটা রয়েছে, আদা রসুনটাকে পেস্ট করব। আর একটা বেগুন তো রয়েছে, মানে সেদ্ধ করাই ছিল। আর এবার বেগুনটা সেদ্ধ হওয়ার অল্প হয়ে গেছে, আর আমি কোনদিন আগে বেগুন রান্না করিনি, ওই জন্য আমি জানতাম না যে বেগুন সেদ্ধ হওয়ার পরে কমে যায়। তো মা বললো আরও নাকি কমবে, কারণ বেগুন থেকে জলটা বেরোবে, আরও নাকি কমে যাবে রান্না করার সময়। তো যাই হোক, আমি ওই জন্য এসে আগে এটা বসিয়ে দিলাম প্রেশারটা। সময় লাগবে, একটু হলো তো সময় লাগবে। তো যাই হোক, এবার আমি বেগুন ভর্তা স্টার্ট করব। কিছুই না, সিম্পল রেসিপি। কড়াইতে সাদা তেল দিয়ে সাদা জিরা অল্প ফোড়ন দেবো, তেজপাতা দেবো, তারপর পেঁয়াজটা দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো। 5-6টা মতন রসুনের কোয়া দিয়েছে, আর সামান্য মানে অল্প আদা, তো পেস্টটা দেবো। দিয়ে তারপর টমেটো দেবো। ইয়েস, টমেটোটা একটু বেশি করে দিলে একটু টক মিষ্টি মিষ্টি খেতে হবে, মানে তাই হয় আর কি এটা খেতে। আর কাঁচা লঙ্কা কুচি দেবো। তারপরে মশলা বলতে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, 4টে মশলাই যাবে। আর নুন মিষ্টি, তারপর বেগুন ভর্তাটা দিয়ে এইভাবে কষিয়ে ব্যাস নুন মিষ্টি দেখে নামিয়ে দেবো। সিম্পল রেসিপি। তো চলো এখন ওটাই বানাই। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর পাশের গ্যাসে আরেকটা বেগুন যেটা ওটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি।
তো কড়াইতে আমি সাদা তেল দিয়েছি, দিয়ে এবার সাদা জিরে ফোড়ন দিলাম, সাথে দিলাম একখানা তেজপাতা। এইবার আমি গ্যাসটাকে কমিয়ে এর মধ্যে কুচনো পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে, তারপরে আমি এর মধ্যে আদা রসুনের পেস্টটা দেবো। তো চলো এবার আদা রসুনটাকে কিভাবে আমি হামালদিস্তায় পেস্ট করি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো আমি এখানে হামালদিস্তার মধ্যে আদা দিলাম ফার্স্টে, আর 7-8 কোয়া মতন রসুন দিচ্ছি। আর যেটা এটাকে হামালদিস্তারতে পেস্টটাকে যদি মিক্সির মতন পেস্ট তোমরা করতে চাও, তাহলে এর মধ্যে দিয়ে দিতে হবে একটু বেশি পরিমাণে নুন। ইয়েস, ঠিক শুনছো তোমরা, নুন দিতে হবে। এবার এতে যে নুনটা দিচ্ছ সেটা রান্নায় তোমরা নুনটা ব্যালেন্স করে নিলেই হয়ে যাবে। আর নুনটা দিলে কি হবে, রসুনটা তাড়াতাড়ি ভিজে যাবে অ্যান্ড পেস্টটা পুরো একদম মাসি মাসি হবে, মানে একদম সুন্দর মিহি পেস্টটা হবে। তো চলো এবার আমি এটাকে ভালো করে পেস্টটা করে নিই। দেখো ক্যামেরা আমি এটা করলাম ভালো করে, কি সুন্দর খেতে হয়েছে। একটু বেশি করে নুন দেবে, আর এই নুনটাই রান্নায় ব্যালেন্স হয়ে যাবে। রান্নায় অল্প নুন দেবে, তাহলেই হয়ে যাবে। পেঁয়াজটা যা ভাজা ভাজা হয়েছে হবে, এবার আমি এর মধ্যে আদা রসুনটা দিয়ে দিলাম। এবার আদা রসুনের সাথে পেঁয়াজটাও তো ভাজা হবে, ওর জন্য দিয়ে দিলাম। এবার আমি আদা রসুনের র স্মেলটা যাওয়া অবধি এটাকে ভালো করে আমি লো ফ্লেমে ফ্রাই করে নিচ্ছি। এইবার চলো দেখে নিয়ে একবার প্রেশার কুকারের অবস্থাটা। হয়ে গেছে বেগুনটা। এবার বেগুনের ছোকলাগুলোকে জাস্ট আমি খুলে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কুচো টমেটো, আর হচ্ছে এই কালো কালো যে কাঁচা লঙ্কাগুলো নিয়ে এসেছিলাম সেইগুলো, মোটা মোটা এগুলো 4 পিস দিলাম আমি ছিঁড়ে। ফার্স্টে জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। আর এখানে আমি সব কাঁটা চামচ আর ছুরি দিয়ে বেগুনের চোখলাগুলোকে তুলে দিয়েছি। তো এবার মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে বেগুনটা দিয়ে দেবো। চিনি দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম, কারণ আমি আগেই বলেছি এটা একটু টক ঝাল মিষ্টি ভালো লাগে খেতে। লাস্টে আমি এটার মধ্যে ধনেপাতা দিয়ে এটাকে 5টা মিনিট রাখবো গ্যাসের মধ্যে। তাহলে ধনেপাতার গন্ধটা এর মধ্যে ভালোভাবে ইনফিউজ হয়ে যাবে। অনেকে ধনেপাতা তোমরা উপরে ছড়িয়ে মানে গ্যাস বন্ধ করার পর আর কি দাও, কিন্তু আমার ওই কাঁচা গন্ধটা ভালো লাগে না অতটা, ওই জন্য আমি রান্নার মধ্যেই দিয়ে দিই। ব্যাস আমার বেগুন ভর্তা ডান। এটা জাস্ট আমি 5টা মিনিট একটুখানি একদম লো ফ্লেমে রেখে দেবো। রান্না আমার ডান। আর এই যে এটা হচ্ছে তোমার রুটির প্যাকেটটা, আর এদিকে আমি সব ক্লিনও করে নিয়েছি পুরো একদম। তো এই যে সানের প্লেটটা আগে নিয়ে নিলাম, কারণ আমি এখনও যেহেতু ড্রেস চেঞ্জ করিনি, তো আগে ওকে দেবো খাবারটা, তারপরে গিয়ে আমি ড্রেস চেঞ্জ করবো, কারণ ওর খুব খিদে পেয়ে যায়। তো চলো শাইনের প্লেটটা গিয়ে শাইনকে দিয়ে দিই। এই জাস্ট ডিনার করে উঠলাম, নিজের দেওয়া ঝালে নিজে টিকতে পারছি না, খুব ঝাল দিয়েছিলাম। বেসিক্যালি ওই কাঁচা লঙ্কাগুলো না কালো কালো খুব ঝাল, 4টেতেই পুরো একদম বিশাল ঝাল করে দিয়েছে। আর এখন আমরা দেখছি হচ্ছে প্রাইম ভিডিওতে ধুতাই মনে হয়, DHOOTH ধুতা। আর এখন নিয়ে এলাম হচ্ছে, ফ্রিজে ছিল
চকো ভ্যানিলা কর্নেটো কোয়ালিটি ওয়েলসের, এটাই এখন খাবো। চলো কিছুক্ষণ পরে ব্লগ করছি, দেখতে থাকো আর সঙ্গে থাকো। হাই গাইজ, গুড মর্নিং। কালকে রাতে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। রান্না করার পর শায়নকে খেতে দেওয়ার পর আমার কেন জানি না বাদিকে পিঠে প্রচণ্ড ব্যথা হচ্ছিল। মেবি হয়তো কি বলে রগের রগ উঠে গেছিলো বা কিছু, হোয়াট এভার ইট ইজ, সাংঘাতিক ব্যথা হচ্ছিল না। আমি চিতেও শুতে পারছি না, আমি পাশ ফিরে শুতে পারছি। তারপর পিঠে ভলিনি লাগিয়েছিলাম, তো তারপর আস্তে আস্তে একটু কমেছে, পুরো কমেনি, ব্যথা রয়েছে, সামান্য কমেছে বলতে পারো, মানে অতটাই কমেছে যতটা নিয়ে কিনা আমি চলতে ফিরতে পারবো আর কি। তো যাই হোক, আমি এবার যাবো হচ্ছে রান্নাঘরে। রান্না দিদি সব কাজ করে চলে গেছে, কাজের দিদিও কাজ করে চলে গেছে। আমি কেন রান্নাঘরে যাব, কারণ আজকে মাছটা আমি বানাবো আর সাথে হয়তো একটু চাটনিও বানাবো, তো সেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখে নিও। তো চলো আজকের এই ভিডিওটা বাস এই অবধি। আই হোপ কি দেখতে তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিও। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। টিল দেন গাইস, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার এন্ড হ্যাভ আ লাভলি ডে ahead. Stay happy, stay healthy, stay fit and stay positive. Ta-ta.